আপনার বাসায় এই ধরনের টেবিল ফ্যান, জালি ফ্যান, খাঁচা ফ্যান, হয়তো বিভিন্ন ধরনের ফ্যান রয়েছে এবং অধিকাংশ বাসায় এই ধরনের ফ্যানগুলোর একটা মহা বা বড় সমস্যা হচ্ছে বেশ কিছুদিন চলার পরে ফ্যানের যে পাখাটি রয়েছে এই পাখার সম্পূর্ণ শেপটি শক্ত হয়ে যায়, মানে জ্যাম হয়ে যায়। এবং এটা যখন জ্যাম হয় তখন আপনি ফ্যানের সুইচ অন করার পরে ফ্যানের ভিতর থেকে একটা ঘো ঘো একটা আওয়াজ করে এবং এটা ঘুরতেই চায় না। পরে এরকম আস্তে 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 ঘুরতে 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 তারপর হঠাৎ করে স্পিডটা বাড়ে। তো যাদের এই ধরনের সিলিং ফ্যান, খাসি ফ্যান, জালি ফ্যান, এই ধরনের ফ্যানের ভিতরে, সেটা ছোট বড় যে কোনো সাইজের হোক, যাদের এই ধরনের ফ্যানের ভিতরে এই জ্যাম সমস্যা রয়েছে, তারা ঘরোয়াভাবে ফ্যানের যে বুশের অংশটি রয়েছে এই বুশের অংশে অনেক কিছু দিয়ে থাকেন। আপনি যাই কিছু দেন না কেন, কোনো কিছুতেই এই জ্যাম সমস্যার সমাধান হবে না। হয়তো সামগ্রিকভাবে 2 দিন বা 3 দিন বা 5 দিন পর্যন্ত ভালো থাকবে। ধরেন আপনি মোবিল দিলেন, 2-3 দিন পর্যন্ত ভালো থাকবে, এরপরে আবার ডিস্টার্ব শুরু হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাবো এই আপনাদের টেবিল ফ্যান, সিলিং ফ্যান, খাসি ফ্যান, জালি ফ্যান, এই ধরনের ফ্যানগুলোতে কোন উপাদান ব্যবহার করলে আপনারা দীর্ঘদিন আপনাদের এই ফ্যান আর জ্যাম হবে না। সুতরাং চলুন দর্শক, ভিডিওটি শুরু করা যাক। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। প্রায় সময় দেখবেন ফ্যানের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের যে ফ্যানের পাখাটি রয়েছে এই পাখার সম্পূর্ণটি জ্যাম হয়ে যায়, একেবারে লোহার মতো জ্যাম হয়ে যায়। এবং আপনি যখন ফ্যানের সুইচ অন করেন তখন ফ্যানের পাখাটা ঘুরতে চায় না এবং ফ্যানের ভিতর থেকে একটা সাউন্ড আসে, এই টাইপের একটা সাউন্ড আসে। এবং দীর্ঘক্ষণ চালিয়ে রাখার পরে আস্তে 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 করে ঘোরা শুরু করে এবং একটা সময় সে পরিপূর্ণ স্পিড পায়। আবার আপনি যখন 5-10 মিনিট বন্ধ রাখবেন ফ্যান, তখন আবার সেই আগের মতো জাম হয়ে যায়। তো এই সমস্যার জন্য আপনারা অনেকেই মিস্ত্রির কাছে নিয়ে যান এবং এই মিস্ত্রির কাছে নিয়ে গেলে মিস্ত্রিরা বলে যে এখানে একটা বুশ থাকে, এই বুশ পরিবর্তন করতে হবে। তো মিস্ত্রির কাছে নিয়ে যাওয়ার পরে আপনারা ঠিক করে নিয়ে আসবেন, আবার কয়েকদিন পরে সেম সমস্যা। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য আমি একটা উপায় পেয়েছি, যেটা একেবারে কার্যকরী উপায়। সেটা হচ্ছে যাদের এই সিলিং ফ্যানে বা খাসি ফ্যান বা জালি ফ্যানের যে পাখা রয়েছে, পাখা জ্যাম হয়ে যায়, তারা খুব সহজে ঘরোয়াভাবে এই চেইন লুপ রয়েছে, এই চেইন লুপ ব্যবহার করে আপনারা কিন্তু এটির সমাধান করতে পারেন। তো এখন কথা হচ্ছে চেইন লুপ কেন ব্যবহারটা করবেন। এখানে বিষয় হচ্ছে আমরা অনেকেই কি করি, যখন আমাদের ফ্যানের এই পাখা জ্যাম হয়ে যায়, আমরা স্বাভাবিকভাবে ফ্যানের এইখানে যেই অংশটা রয়েছে এই অংশের ভিতরে আমরা পেট্রোল দেই, কেউ মোবিল দেই, কেউ এইটা দেই, কেউ সেইটা দেয়। আপনি যা কিছুই দেন না কেন, প্রথম 2-4 দিন ভালো চলে, তারপরে আর ঠিকমতো কাজ করবে না। তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা সব সময় মোটর সাইকেলের পার্টস বিক্রি করে এমন দোকানে চেইন লুপ পাবেন, যেটা মোটরসাইকেলের চেইনের লুবিং এর জন্য ব্যবহার করা 150 থেকে 200 টাকা বা 250 টাকার মতো নিতে পারে। তো এটা যে শুধুমাত্র এইখানে ব্যবহার করবেন এমন না, যদি কারো কাছে থেকে থাকে সেখান থেকে অল্প একটু অথবা নতুন একটা বোতল কিনে অল্প একটু চেইন লুপ আপনারা আপনাদের ফ্যানের যে অংশটি রয়েছে এই অংশের ভিতরে ঢেলে দিবেন। আমি একটু দেখাই আপনাদেরকে, যে এইভাবে ঢেলে দিবেন, এই যে এইভাবে এইভাবে যখন আপনারা ঢেলে দিবেন তখন দেখবেন এটা নির্দিষ্ট একটা সময় পর আপনাদের ফ্যানের যে পাখাটি রয়েছে পাখাটিকে সম্পূর্ণভাবে ফ্রি করে দিবে, একেবারে ফ্রি করে দিবে। হ্যাঁ, তদ্রূপভাবে এটার যে উল্টা সাইড রয়েছে এই উল্টা সাইডেও আপনারা এই চেন লুপটা দিবেন। আমি একটু দেখাই আপনাদেরকে, যে উল্টা সাইডের যে অংশটা রয়েছে এই অংশটার ভিতরেও আপনারা কিন্তু এখানে চেন লুপ দিয়ে দিবেন। এই যে দেখেন, তো এই চেন লুপটা দিলে কি হবে, আপনাদের এই ফ্যানটা আর সহজে জ্যাম হবে না। একমাত্র আমি দেখলাম যে এই চেন লুপের ভিতরেই তো এই চেন লুপটা দেওয়ার পরে ফ্যান ওই যে 2-3 দিন ভালো চলে, তারপরে আর আবার জ্যাম হয়ে যাবে এমন সমস্যাটা করবেই না। সোজা কথা, এই ফ্যান থেকে আপনারা আরো দীর্ঘদিন ভালো একটা বাতাস পাবেন। তো যাদের বাসায় এই ধরনের ফ্যানের জ্যাম সমস্যা রয়েছে তারা খুব সহজে এই চেইন লুপের মাধ্যমে আপনারা ফ্যানের এই জ্যামের সমস্যাটা সমাধান করে নিতে পারবেন। তো আশা করি মনে হয় ভিডিওতে বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।